আপনাকে কি প্রত্যেকদিন ইএম বাইপাস দিয়ে যাতায়াত করতে হয়? তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। তার কারণ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অবশেষে কলকাতার অরেঞ্জ লাইন মেট্রো সার্ভিস চালু করে দেওয়া হবে সাধারণ জনগণের জন্য। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবির মোড় পর্যন্ত এই মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হবে। আর ঘন্টায় ৮০ কিলোমিটার গতিবেগে ছুটবে এই নতুন মেট্রো। প্রতীক্ষার অবসান আর কিছুদিনের মধ্যেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত চলবে নতুন এই মেট্রো। এই মুহূর্তে লাইনের ট্রায়াল রানও শুরু করে দিয়েছে মেট্রো রেল। তবে কবে চালু হচ্ছে অরেঞ্জ লাইন? কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করেছেন সংস্থার কর্তারা। খোদ জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি দলে রয়েছেন। এছাড়াও ঘন্টায় ৮০ কিলোমিটার গতিতে ইএম বাইপাসের ওপর দিয়ে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় পর্যন্ত মহড়াও চালু করা হয়েছে। অরেঞ্জ লাইন বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের জন্য অনেকদিন আগে থেকেই তৈরি। এবার প্রতীক্ষার অবসান বলেই মনে করছেন অনেকে। শোনা যাচ্ছে এই নতুন লাইন চালু হলে ইএম বাইপাসের উপরে যে দীর্ঘ ট্রাফিক জ্যাম হয় তার উপরে অনেকটাই রেহাই পাওয়া যাবে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই জনগণের জন্য খুলে দেওয়া হবে নতুন এই মেট্রো। শীততাপ নিয়ন্ত্রিত মেধা রেকগুলি চলাচল করবে অরেঞ্জ লাইনে। কোন কোন স্টেশন থাকছে এই লাইনে? সত্যজিৎ রায় অর্থাৎ হাইল্যান্ড পার্ক এলাকা, যতীন্দ্রনাথ নন্দী অর্থাৎ মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি এবং অজয়নগর এলাকা, এছাড়াও কবি সুকান্ত, অভিষিক্তা ক্রসিং এলাকা হয়ে মেট্রোটি পৌঁছাবে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় এলাকাতে। এই লাইনে সর্বনিম্ন ভাড়া হতে চলেছে ২০ টাকা, আবার সর্বোচ্চ ভাড়া গুনতে হবে ৪৫ টাকা। অন্যদিকে পার্পল লাইন অর্থাৎ জোকা বিবাদীবাগ শাখার জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিলোমিটার অংশে ইতিমধ্যেই পরিষেবা চালু হয়ে গিয়েছে। একটি রেক জোকা থেকে তারাতলা পর্যন্ত যাতায়াত করেছে। তারাতলার পরে স্টেশন মাঝেরহাট পর্যন্ত পরিষেবা সম্প্রসারণ শুধু সময়ের অপেক্ষা বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এবার শুধু নতুন বছরের অপেক্ষা, তারপরেই কলকাতাবাসী পেতে চলেছে নতুন একটি মেট্রো রুট। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে কলকাতা।